পেঁয়াজাবাদে প্রসিদ্ধ রাজবাড়ী জেলার চাষিরা পেঁয়াজ সংরক্ষণ নিয়ে প্রতি বছরই সমস্যায় পড়েন। এবার 10 বর্গফুটের হাউসে এয়ার ফ্লোয়ার মেশিনের সাহায্যে পেঁয়াজ সংরক্ষণ করছেন তারা। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে পেঁয়াজ নষ্ট হবার পরিমাণ কমবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাকা ঘরে 10 বর্গফুটের একটি হাউস, যার ভেতর 10 ইঞ্চি উঁচু মাচা তৈরি করা হয়েছে। ছোট এই হাউসে রয়েছে 300 মণ পেঁয়াজ। এয়ারফ্লো মেশিনের সাহায্যে হাউসের ভেতর পেঁয়াজের তাপমাত্রা ঠিক রাখার জন্য দেয়া হচ্ছে বাতাস। গেল এপ্রিল মাসে রাখা এসব পেঁয়াজ এখনো ভালো রয়েছে। চাষিরা বলছেন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সেই পেঁয়াজ খুব বেশি দিন ভালো থাকে না। অনেক সময় শুকিয়ে ওজন কমে যায় প্রতি মণে 10 থেকে 15 কেজি। কিন্তু এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে ঘাটতি কম, সংরক্ষণও করা যায় দীর্ঘদিন। এটা বাঁশ দিয়ে এটা চাং করতে হলে অনেক বেশি টাকা খরচ হয়, আর এটা একটা চিপ খরচ আছে হলো 22,000 টাকায় টোটাল মেশিন হয়ে যায় আর কি। এই মেশিনটা বসালে 300 মণ পেঁয়াজ রাখা যায় এবং এই কাদা পেঁয়াজ রাখলে আপনার 1 মণ পেঁয়াজের সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ নষ্ট হবে। কৃষি বিভাগ বলছে এ উপায়ে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ নষ্টের হার কমে। সেই সাথে দীর্ঘদিন ধরে পেঁয়াজ ভালো থাকার কারণে আমদানি নির্ভরতাও কমবে। 6 থেকে 8 মাস পেঁয়াজ ভালো থাকে এবং পেঁয়াজের পচনের যে কনভেনশনাল ওয়েতে পেঁয়াজ রাখলে যে 20 থেকে 30% পেঁয়াজ পচে যায় সেটা অনেকখানি কমে আসে। যদি পর্যাপ্ত কৃষক এটা ব্যবহার করে তাহলে আমাদের বাইরের থেকে যে পেঁয়াজ আমদানি করতে হয় সেটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। এয়ারফ্লো মেশিনে সংরক্ষণে খরচ কম হওয়ায় খুশি এই জেলার চাষিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।